হরে কৃষ্ণ। রাধে রাধে সুধী ভক্তবৃন্দগণ। আজকের আলোচনার বিষয় নিরন্তর হরিনাম করলে মানব জীবনে কী কী লক্ষণ দেখা যায়। এই ভিডিওটি মনোযোগ দিয়ে শুনুন, কারণ এটি আপনার জীবন পরিবর্তন করে দিতে পারে, সুখ ও সমৃদ্ধিতে ভরিয়ে তুলতে পারে। যখন কোনো মানুষ হরিনাম জপ করা শুরু করে, তখন প্রথমে তার মনে বিভিন্ন অশুভ চিন্তা আসে। সে চোখ বন্ধ করে হরিনাম করতে শুরু করলে তার সামনে বিভিন্ন খারাপ দৃশ্য ভেসে ওঠে। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি নিরন্তর হরিনাম করে সে অবশ্যই বৈকুণ্ঠধাম লাভ করে। আজকের আলোচনার আগে একটি ছোট্ট গুরুত্বপূর্ণ গল্প শুনি। নারদ মুনি ও ভগবান নারায়ণের কথোপকথন। নারদ মুনি ভগবান নারায়ণের কাছে জানতে চাইলেন, হরিনাম করলে কি ফল লাভ হয়? ভগবান মৃদু হেসে বললেন, পৃথিবীতে যাও, যাকে প্রথম দেখতে পাবে তাকে একটি প্রশ্ন করো। নারদ মুনি পথ চলতে চলতে একটি গোমাতাকে দেখতে পেলেন। সে বিষ্ঠা ত্যাগ করছিল। তার মধ্যে একটি কৃমি লাফাচ্ছিল। নারদ মুনি সেই কৃমিকে প্রশ্ন করল, হরিনাম করলে কি ফল লাভ হয়? প্রশ্ন শুনেই কৃমিটি মারা গেল। নারদ মুনি বিস্মিত হয়ে বৈকুণ্ঠে ফিরে গেলেন এবং ভগবানকে সব বললেন। ভগবান এবার বললেন, পূর্ব দিকে যাও, সেখানে একটি গরুর বাছুর হয়েছে, তাকে জিজ্ঞাসা করো। নারদ মুনি পূর্ব দিকে গিয়ে বাছুরটিকে একটি প্রশ্ন করল, হরিনাম করলে কি হয়? ঠিক তখনই বাছুরটিও মারা গেল। এবার নারদ মুনি আরও ভয় পেয়ে গেলেন। তিনি আবার ভগবানের কাছে ফিরে গেলেন এবং সব বললেন। ভগবান তখন বললেন, দক্ষিণ দিকে যাও, সেখানে একটি রাজার পুত্র জন্মগ্রহণ করেছে, তাকে প্রশ্ন করো। নারদ মুনি দক্ষিণ দিকে গিয়ে শিশুটিকে প্রশ্ন করলেন, হরিনাম করলে কী ফল হয়? শিশুটি তখনই উত্তর দিল, মুনিবর, হরিনাম শুনেই আমি কৃমি জীবন থেকে মুক্তি পেয়ে গরুর বাছুর হয়েছিলাম। এরপর গরুর বাছুর থেকে এখন মানব জন্ম পেয়েছি। আর এবার যখন আপনি আমাকে এই প্রশ্ন করলেন, আমি এই জন্মের পর আর পুনর্জন্ম নেব না, আমি এবার বৈকুণ্ঠ ধামে চলে যাব। নারদ মুনি এবার বুঝতে পারলেন, হরিনামের মাহাত্ম্য ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। যে ব্যক্তি নিরন্তর হরিনাম করে তার জীবনে বিশেষ কিছু পরিবর্তন দেখা যায়। যেমন হরিনাম করলে মানুষ ধীরে ধীরে এই জড়জগতের মায়া থেকে মুক্তি পায়। কাম, ক্রোধ ও লোভ মানুষের সর্বনাশের কারণ, কিন্তু হরিনাম করলে এগুলো ধীরে ধীরে অন্তর থেকে বিলীন হয়ে যায়। মানুষ বুঝতে পারে যে এই জগতের সমস্ত বস্তু ও সম্পর্ক ক্ষণস্থায়ী। যে ব্যক্তি নিরন্তর হরিনাম জপ করে সে সর্বদা এক অনন্ত সুখের অনুভূতি লাভ করে। সে ভবিষ্যৎ সম্পর্কে অন্তর্জ্ঞান লাভ করে এবং বুঝতে পারে কে সত্য বলছে কে মিথ্যে বলছে। এছাড়াও হরিনাম করলে মৃত্যু যন্ত্রণা দূর হয়। ভগবান স্বয়ং গীতায় বলেছেন, যে তার চরণে আত্মসমর্পণ করে এবং হরিনাম জপ করে তাকে মৃত্যুর যন্ত্রণা সহ্য করতে হয় না কখনো। ভগবান স্বয়ং এসে তার আত্মাকে বৈকুণ্ঠ ধামে নিয়ে যান। ভগবান আমাদের কাছ থেকে বেশি কিছু চান না, শুধু চান আমরা তাকে ভালোবাসি, তার নাম স্মরণ করি আর নিরন্তর হরিনাম জপ করি। আজকের আলোচনায় আমরা শিখলাম নিরন্তর হরিনাম করলে কি কি লক্ষণ দেখা যায় আর কিভাবে এটি আমাদের জীবনে আশীর্বাদ বয়ে আনে। আজকের এই ভিডিওটি ভালো লাগলে একটি জয় শ্রীকৃষ্ণ লিখে কমেন্ট করুন। নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং পাশে থাকুন কৃষ্ণ কথার প্রচারের জন্য। আমরা সবাই একসঙ্গে আসুন মহামন্ত্র জপ করি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল।